ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল তাঁর উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। পাকিস্তানের প্রখ্যাত সামরিক গবেষক A.I. আকরাম রচিত সোর্ড অব আল্লাহ বই অনুসারে মহাবীর খালিদের জীবন কাহিনী আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি। খালিদ ও দীর্ঘকায় বালকটি একে অপরকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারা একে অপরের উপর সতর্ক দৃষ্টি রেখে আক্রমণের সুযোগের অপেক্ষায় একটি বৃত্তের মধ্যে ধীরে ধীরে ঘুরছে। সেই সঙ্গে তারা প্রতিপক্ষের সম্ভাব্য কৌশল সম্পর্কেও সতর্ক। তাদের চোখে মুখে শত্রুতার ছাপের পরিবর্তে আছে বিজয়ের দৃঢ় সংকল্প, যদিও এটা কৌতুকোদ্দীপক বৈরিতা ছাড়া আর কিছুই নয়। খালিদের প্রতিপক্ষ বালকটি হচ্ছে বাঁ হাতি, তাই খালিদকে অধিকতর সতর্ক থাকতে হচ্ছে, কেননা বাঁ হাতিরা যুদ্ধে প্রতিপক্ষের উপর সবসময় একটা বিশেষ সুবিধা ভোগ করে। কুস্তি আরব বালকদের একটি প্রিয় খেলা, আর তারা প্রায়ই একে অপরের সাথে কুস্তি লড়ত। এই লড়াইয়ে কোনো হিংসা বা বিদ্বেষ কাজ করত না। এটা খেলা ছাড়া আর কিছুই নয়। আরবের পৌরুষের প্রতীক হিসেবে প্রতিটি বালককে কুস্তি শেখানো হতো। এই বালক দুটি ছিল সবচেয়ে শক্তিশালী আর তাদের সমবয়সীদের মধ্যে নেতা। কাজেই বলতে গেলে এই লড়াইটি ছিল হেভিওয়েট খেতাবের প্রতিদ্বন্দ্বিতার মতোই। তারা একে অপরের যথার্থ প্রতিদ্বন্দ্বী। তাদের বয়সও প্রায় সমান, সবেমাত্র এক যুগ পেরিয়েছে। তারা দুজনই লম্বা আর হালকা গড়নের। তাদের শরীরে সূর্যরশ্মির বিকিরণ হলে কাঁধ ও বাহুর নবগঠিত ও স্ফীত পেশিগুলো স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘকায় বালকটি খালিদের চেয়ে সম্ভবত 1 ইঞ্চি লম্বা। তাদের দুজনের মুখের গড়নে এতটাই মিল ছিল যে তাদের একজনকে আরেকজন বলে অনেক সময়ই ভুল হতো। কুস্তি শুরু হলে খালিদ দীর্ঘকায় বালকটিকে শূন্যে তুলে নিক্ষেপ করে। পতনটি ছিল মারাত্মক। ফলে দীর্ঘকায় বালকটির পায়ের একটি হাড় ভেঙে দুমড়ে মুচড়ে যায়। আহত বালকটি মাটিতে স্থির হয়ে পড়ে থাকে, আর খালিদ নিজেও ভীতু দৃষ্টিতে তার বন্ধু প্রতিম ভাগিনার ভাঙা পায়ের দিকে তাকিয়ে থাকে। উল্লেখ্য যে বালকটির মা হান্তামা বিনতে হাশিম বিন আল মুগিরা সম্পর্কে খালিদের চাচাতো বোন। সেই অনুযায়ী তার প্রতিপক্ষ বালকটি ছিল তারই ভাগিনা। সময়ের ব্যবধানে দীর্ঘকায় বালকটির পায়ের আঘাত সেরে ওঠে এবং সে পুনরায় পূর্বের শক্তি ফিরে পায়। সে আবার কুস্তিতে অংশ নিয়ে সেরা কুস্তিগীরদের একজন হিসেবে পরিচিতি লাভ করে। আর এই বালক দুটির বন্ধুত্ব অটুট থাকে। তারা উভয়ই ছিল বুদ্ধিমান, শক্তিশালী আর গতিময়, কিন্তু তাদের মধ্যে অভাব ছিল ধৈর্য আর কৌশলের। তাই তাদের মধ্যকার যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো দীর্ঘস্থায়ী। আমাদেরকে এই দীর্ঘকায় বালকটির কথা মনে রাখতে হবে, কেননা সে খালিদের ভবিষ্যৎ জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বালকটি ছিল আল খাত্তাবের পুত্র, আর তার নাম ছিল ওমর। কুরাইশ বংশের অভিজাত পরিবারগুলোর প্রথা মাফিক জন্মের পরপরই খালিদকে তার মায়ের কাছ থেকে সরিয়ে মরুভূমির একটি বেদুইন পরিবারে পাঠানো হয়। তাকে লালন পালনের জন্য একজন দুধ মাতা ঠিক করা হয়। মরুভূমির শুষ্ক, মুক্ত ও নির্ভেজাল বাতাসের মধ্যে খালিদ সুন্দর ও সাবলীল স্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠতে থাকে। পরবর্তী জীবনে সে যে অসাধারণ শক্তিশালী ও সুদৃঢ় দেহের অধিকারী হয়েছিল, তার গোড়াপত্তন হয় এই বেদুইন পরিবারের জীবনের মুক্ত পরিবেশেই। মরু জীবনের সঙ্গে খালিদের স্বভাবেরও যেন ছিল অনেক পেল, তাই এই পরিবেশকে সে অত্যন্ত আপন করে নিয়েছিল। শিশুকাল থেকে 5-6 বছর বয়স পর্যন্ত সে এই মরুবাসী আরব পরিবারেই কাটানোর পর মক্কায় পিতামাতার নিকট ফিরে আসে। বাল্যকালে খালিদ একবার গুটি বসন্তে আক্রান্ত হয়। মুখে কয়েকটি দাগ ছাড়া অবশ্য এই বসন্তে তার তেমন কোনো ক্ষতি হয়নি। খালিদের চেহারা ছিল অত্যন্ত তেজোদীপ্ত ও সুদর্শন। তার সৌন্দর্য শুধু আরব সুন্দরীদেরই চিত্তদাহের কারণ ছিল না, এমনকি মাঝে মাঝে তাকেও ঝামেলায় ফেলে দিত। বসন্তের দাগের ফলে তার এই সৌন্দর্যের কোনো ক্ষতি হয়নি। বালক খালিদ কৈশোরে পদার্পণ করেই গৌরবের সাথে উপলব্ধি করে যে সে একজন গোত্র প্রধানের সন্তান। খালিদের পিতা আল ওয়ালিদ ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে অভিজাত গোত্র বনি মখজুমের প্রধান, এবং মক্কায় সে আল ওয়ালিদ অর্থাৎ অদ্বিতীয় এই উপাধিতে পরিচিত ছিল।
দুধ মাতার নিকট থেকে ফিরে আসার পর স্বয়ং পিতা ওয়ালিদ পুত্র খালিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করে। সে যথাসম্ভব চেষ্টা করেছিল পুত্রের মাঝে সাহসিকতা, সামরিক দক্ষতা, শক্তিমত্তা ও মহানুভবতার মতো আরবীয় পৌরুষের সকল প্রকার গুণের সমাবেশ ঘটানোর। বলা বাহুল্য, তার সেই প্রচেষ্টা অভূতভাবে সফল হয়েছিল। মক্কার কুরাইশগণ নিজেদের গোত্রগুলোর মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা ও দায় দায়িত্ব বন্টন করে নিয়েছিল। কুরাইশদের মধ্যে বনি হাশিম, বনি আব্দুদ্দার এবং বনি মাখজুম এই তিনটি প্রধান গোত্র ছিল। যুদ্ধ বিগ্রহ সম্পর্কিত দায়িত্ব ছিল বনি মাখজুমের উপর। এই গোত্রের লোকেরা কুরাইশদের জন্য যুদ্ধের ঘোড়া জন্মাতো আর প্রশিক্ষণ দিত। তারা বিভিন্ন অভিযানের আয়োজন করত এবং প্রায়ই যুদ্ধযাত্রী কুরাইশ বাহিনী দলগুলোর নেতৃত্ব দিত। বনি মাখজুমের এই সামাজিক অবস্থান ও পরিবেশের মধ্যেই খালিদ বড় হয়েছিল। বালক অবস্থায় খালিদকে ঘোড়ায় চড়া শেখানো হয়। বনি মাখজুমি হিসেবে তার ঘোড়া চালনায় দক্ষতা অর্জন ছিল অপরিহার্য এবং সে খুব দ্রুতই সেটা অর্জন করতে সক্ষম হয়। কিন্তু তাকে শুধু প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া চালানোতে দক্ষ হলেই চলবে না, বরং তাকে চালাতে জানতে হবে যে কোনো ঘোড়া, এবং লাগামহীন পুরুষ অশ্ব শাবককে প্রশিক্ষণ দিয়ে করতে হবে যুদ্ধের উপযোগী অনুগত। বনি মাখজুম গোত্রের লোকেরা ছিল আরবদের মধ্যে অশ্ব চালনায় উত্তম, আর খালিদও গড়ে উঠেছিল বনি মাখজুমের লোকদের মধ্যে উত্তম অশ্বচালক হিসেবে। আরবীয় যুদ্ধ ব্যবস্থায় ঘোড়া ও ওট ছিল খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রাণী। তাই কেউ শুধু অশ্বচালনা জানলেই একজন ভালো চালক হিসেবে দাবি করতে পারত না। ভালো চালক হতে হলে তাকে সমানভাবে ওটও চালাতে জানতে হবে। সাধারণত ঘোড়া ব্যবহার করা হতো যুদ্ধের সময় আর ওট দীর্ঘ যাত্রার সময়। অশ্বচালনার পাশাপাশি খালিদ যুদ্ধবিদ্যায়ও পারদর্শিতা লাভ করে। সে বর্শা, বল্লম, তীর ও তরবারি সহ সব অস্ত্র ব্যবহারেই দক্ষতা অর্জন করে। সে ঘোড়ার পিঠে আরোহণ করে এবং একই সাথে পায়ে ভর করে যুদ্ধ পরিচালনায় পারদর্শী হয়ে ওঠে। সব ধরনের অস্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করলেও ঘোড়ার পিঠে চড়ে আক্রমণ রচনায় বল্লমের ব্যবহারে তার দক্ষতা ছিল যেন আল্লাহর প্রদত্ত। অনুরূপ আল্লাহর প্রদত্ত দক্ষতা ছিল দ্বন্দ্বযুদ্ধে এবং তরবারির ব্যবহারেও, অশ্বারোহণ করেই হোক বা পায়ে চড়েই হোক। তরবারি তৎকালীন আরবদের নিকট বীর ধর্মের অস্ত্র হিসেবে বিবেচিত হতো। তরবারি যুদ্ধে অস্তিত্ব রক্ষার ব্যাপারটি নির্ভর করে শক্তি ও দক্ষতার উপর। এই দুটির অভাব থাকলে প্রতিপক্ষ থেকে দূরত্ব রক্ষা করেও টিকে থাকা সম্ভব হতো না। তরবারি ছিল সেই সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। তো যৌবনে পৌঁছার সাথে সাথে খালিদের উচ্চতা বৃদ্ধি পেয়ে 6 ফুট অতিক্রম করে। তার কাঁধ ছিল চওড়া, সিনা স্ফীত, আর তার হালকা খেলোয়াড়ি শরীরের পেশিগুলো শক্তিশালী হয়ে ওঠে। মুখমণ্ডলে সমাবেশ ঘটে ঘন চাপ চাপ দাড়ির। সুদর্শন চেহারা, তীক্ষ্ণ ব্যক্তিত্ব, অশ্বচালনায় পারদর্শিতা ও অস্ত্র ব্যবহারের দক্ষতার কারণে শীঘ্রই সে মক্কায় অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়। কুস্তিতেও সে চূড়ান্ত উৎকর্ষ ও অপরিসীম শক্তির সমন্বয়ে সফলতার শীর্ষে আরোহণ করে। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আরবীয় পিতারা অনেকগুলো বিয়ে করত। খালিদের পিতা আল ওয়ালিদের ছিল 6 জন ভাই। আরো বেশি অবশ্য হতে পারে, তবে এই 6 জনের তথ্য ইতিহাসে পাওয়া গেছে। আর আমাদের জানা মতে আল ওয়ালিদের 5 পুত্র এবং 2 কন্যা ছিল। পুত্রগণ ছিলেন খালিদ, ওয়ালিদ, যার নাম অবশ্য পিতার নামেই রাখা হয়েছিল, হিশাম, ওমারা এবং আব্দ শামস, আর কন্যারা ছিলেন ফাখতা ও ফাতিমা। খালিদের পিতা আল ওয়ালিদ ছিল একজন বিত্তশালী ব্যক্তি, তাই খালিদকে জীবিকার জন্য কাজ করতে হতো না। ফলে সে অশ্বচালনা ও যুদ্ধবিদ্যা চর্চায় মনোনিবেশ করতে পারত। সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করার কারণে খালিদ মিতব্যয়িতাকে অবজ্ঞা করত এবং মুক্ত হস্তে সাহায্য করার মহানুভবতার জন্য সে ছিল বিখ্যাত। তবে এসব কারণে অবশ্য একসময় তাকে নিদারুণ আর্থিক সংকটে পড়তে হয়েছিল। কুরাইশরা ছিল অত্যন্ত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন। ফলে উপার্জনের জন্যই হোক বা সমাজের একজন স্বতন্ত্র সক্রিয় সদস্য হিসেবেই হোক, প্রত্যেককেই কিছু না কিছু একটা করতে হতো। খালিদের পিতা আল ওয়ালিদ বিত্তশালী এবং তার অধীনে অনেক কর্মচারী থাকা সত্ত্বেও সে নিজেও কাজ করত। অবসর সময়ে সে কামারের কাজ করত এবং নিজের গোত্রের লোকদের জন্য পশু জবাই করত। সে ব্যবসাও করত এবং অন্যান্য গোত্রের সাথে পার্শ্ববর্তী দেশে ব্যবসায়ী দল পাঠাতো। খালিদ নিজেও একাধিকবার এই ব্যবসায়ী দলের সাথে সিরিয়া গমন করে এবং রোমের মনোরম সৌন্দর্য মণ্ডিত প্রদেশগুলো ভ্রমণ করে।
এখানেই তার সঙ্গে সাক্ষাৎ হয় গাসসানের আরব খ্রিস্টান, টেসিফোনের পার্সিক, মিশরের কপ্টস এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রোমকদের সাথে। খালিদের অনেক বন্ধু বান্ধব ছিল। সে বন্ধু ও ভাইদেরকে নিয়ে ঘোড়া চালাতো এবং শিকারে যেত। বাইরের কাজে ব্যস্ত না থাকলে তারা কবিতা আবৃত্তি করত, বংশ তালিকা নিয়ে ঘাটাঘাটি করত এবং কখনো কখনো সুরা পান করত। এই বন্ধুদের মধ্যে অনেকেই পরবর্তীকালে খালিদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের মধ্যে আমরা যে উমরের কথা বলেছিলাম একটু আগে, সেই ওমর ছাড়াও আমর বিন আল আস ও আবুল হাকামের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। আবুল হাকামের প্রকৃত নাম ছিল আমর বিন হাশিম বিন আল মুগিরা। পরবর্তীকালে সে আবু জাহেল নামেও পরিচিত ছিল। সে ছিল খালিদের চাচাতো ভাই এবং বয়সে খালিদের চেয়ে বড়। এই আবুল হাকামের পুত্র ইকরামা ছিল খালিদের প্রিয় ভাতিজা এবং ঘনিষ্ঠ বন্ধু। খালিদের পিতা আল ওয়ালিদ তার পুত্রদের নিকট শুধু পিতাই ছিল না, বরং সে ছিল তাদের বিশ্বস্ত পরামর্শদাতা ও সামরিক প্রশিক্ষক। খালিদ পিতার নিকট হতেই যুদ্ধবিদ্যার কলাকৌশল সম্পর্কে প্রথম শিক্ষা লাভ করে। মরুভূমির বুক চিরে কিভাবে দ্রুত অগ্রসর হতে হয়, কিভাবে একটি শত্রু স্থাপনার দিকে অগ্রসর হতে হয় বা আক্রমণ করতে হয়, এগুলো খালিদ পিতার কাছ থেকেই শিখে। শত্রুকে তার অজ্ঞাতসারে ধরতে পারা, তাকে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করা এবং বিশৃঙ্খল ও পলায়নপর প্রতিপক্ষকে তাড়া করার সামরিক গুরুত্ব সে পিতার নিকট থেকে শিক্ষা লাভ করে। এই যুদ্ধকৌশল গোত্র বিশেষের হলেও আরবগণ যথার্থই যুদ্ধের ক্ষেত্রে ক্ষিপ্রতা, গতিময়তা ও আকস্মিকতার মূল্য উপলব্ধি করত। এই যুদ্ধকৌশল ছিল মূলত আক্রমণাত্মক। বয়স বৃদ্ধির সাথে সাথে যুদ্ধ চর্চার প্রতি খালিদের আগ্রহ বাড়তে থাকে এবং খুব শীঘ্রই সেটা একটা বাতিকে পরিণত হয়ে যায়। যুদ্ধ ছাড়া তার যেন আর ভাববার কিছুই ছিল না। তার আকাঙ্ক্ষা ছিল শুধু জয় করার। তার গতি প্রকৃতি ছিল প্রবল আর আবেগপূর্ণ এবং তার সমগ্র চেতনাই ছিল কেমন যেন সামরিক ভাবাপন্ন। সে সবসময় বিশাল যুদ্ধ, মহান বিজয় এগুলো স্বপ্ন দেখত এবং নিজেকে এই যুদ্ধের বিজয়ী বীর, সকলের একদম প্রশংসনীয় এবং শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে কল্পনা করত। যুদ্ধই ছিল তার জীবনের প্রতিজ্ঞা, জয় ছিল জীবনের ব্রত, আকাঙ্ক্ষা ছিল প্রচুর রক্তক্ষরণের। আল ওয়ালিদের পুত্র খালিদ কি আসলে তখন জানতো নিয়তি তাকে সেদিকেই নিয়ে যাচ্ছে? জনৈক আরব গভীর রাতে চিন্তাক্লিষ্ট মনে মক্কার রাস্তায় পায়চারি করছেন। তিনি মক্কার মহান গোত্র বনি হাশিমের সদস্য হলেও খুব একটা সম্পদশালী নন। তিনি মাঝারি গড়নের অত্যন্ত সুদর্শন মানুষ। তার কাঁধ চওড়া এবং মাথায় কোকড়ানো কালো চুল কানের শেষ প্রান্ত পর্যন্ত ঝুলে আছে। তার উজ্জ্বল দ্যুতিময় চোখ দুটি বেদনা ক্লিষ্ট। আরবের সমাজে ও জীবনে এমন অনেক কর্ম ও বিশ্বাস ছিল যা এই মানুষটার মনকে ব্যথিত করত। তিনি তার আশপাশের সব জায়গায় দেখতেন পতনের চিহ্ন। গরিব ও অসহায়দের প্রতি অবিচার, অহেতুক রক্তপাত, মেয়েদেরকে গৃহপালিত পশুর মতো মনে করা ছিল অতি সাধারণ ব্যাপার। তিনি গভীরভাবে ব্যথিত হতেন যখন একটা মেয়ে সন্তানকে জীবন্ত কবর দেওয়ার খবর শুনতেন। আরবের কিছু গোত্রে কন্যা সন্তান হত্যা করা একটা ধর্মীয় আচারে পরিণত হয়েছিল। কন্যা সন্তান জন্ম নিলে তাকে 5-6 বছর বয়স পর্যন্ত লালন পালন করা হতো। তারপর একদিন তাকে বেড়াতে যাওয়ার কথা বলে ভালো কাপড় চোপড় পরিয়ে লোকালয়ের বাইরে তার জন্য খনন করা কবরের পাশে নেওয়া হতো। ভাগ্য সম্পর্কে নির্বোধ বালিকা তখনও হয়তো ভাবত তার পিতা সত্যিই তাকে বনভোজনে নিয়ে এসেছে। তাকে ধাক্কা দিয়ে কবরে ফেলে দিলে সে পিতার নিকট সাহায্যের জন্য চিৎকার করত। সাহায্যের পরিবর্তে তার প্রতি পাথর নিক্ষেপ করা হতো যতক্ষণ না পর্যন্ত তার কচি দেহ থেকে জীবন পাখি বিদায় নিত। কচি কন্যার ক্ষত বিক্ষত অসার দেহকে মাটি চাপা দিয়ে পিতা বাড়ি ফিরত। এ নিয়ে অনেক পিতাকে সগর্বে দমভুক্তি করতেও শোনা যেত। এই প্রথা অবশ্য আরবের সর্বত্র প্রচলিত ছিল না। বনি হাশিম, বনি উমাইয়া ও বনি মখজুমের মতো বিখ্যাত পরিবারগুলোতে এরূপ শিশু কন্যা হত্যার একটি দৃষ্টান্তও ছিল না। এটা সীমিত ছিল কতিপয় মরুগোত্র ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে। তা সত্ত্বেও এসব নিষ্ঠুর বেদনাদায়ক ঘটনা তৎকালীন আরবের বিবেকবান ও সত্যসন্ধানী মানুষদেরকে পীড়া দিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পবিত্র কাবা ঘর তৈরি করেছিলেন আল্লাহর ঘর হিসেবে, কিন্তু পরে সেটা কাঠ ও পাথরের দেবতার মূর্তি দিয়ে অপবিত্র করা হয়েছিল। আরবের লোকেরা বিশ্বাস করত যে এই কাঠ পাথরের দেবতারা তাদের ক্ষতি বা উপকার করতে পারে, তাই তারা তাদেরকে সবসময় বিভিন্ন ত্যাগের বিনিময়ে খুশি করার চেষ্টা করত।
কাবার ভিতরে এবং আশেপাশে এরকম 360টি মূর্তি ছিল। এদের মধ্যে হুবাল, উজ্জা ও লাত ছিল বিখ্যাত। আরব পূজারীদের গৌরব হুবাল ছিল দেবতাদের মধ্যে সর্ববৃহৎ এবং সবচেয়ে মূল্যবান পাথরে খোদাই করা মূর্তি। আরবের ধর্ম বিশ্বাসে বহুত্ববাদ এবং একত্ববাদের অর্থাৎ প্রকৃত আল্লাহর অস্তিত্বে বিশ্বাসের এক বিস্ময়কর সংমিশ্রণ বিদ্যমান ছিল। তারা আল্লাহকেও বিশ্বাস করত, আবার দেবদেবীদেরকেও বিশ্বাস করত। তাদের বিশ্বাস ছিল এরকম যে আল্লাহই প্রকৃতপক্ষে প্রভু এবং স্রষ্টা। দেবত্ব সম্পর্কে আরব ধারণাটা ছিল এরূপ যে আল্লাহ একটি দেবতা পরিষদের সভাপতি আর অন্যান্য দেবদেবীরা হচ্ছে সেই পরিষদের সদস্য। এই দেবদেবীদের ঐশী ক্ষমতা থাকলেও সর্বশক্তিমান আল্লাহর প্রতি তারা অনুগত। এই বিশ্বাস থেকে তারা হুবাল বা অন্যান্য দেবদেবীর নামে যেরকম শপথ নিত, তেমনি আল্লাহর নামেও শপথ নিত। তাদের সন্তানদের নাম আব্দুল উজ্জা অর্থাৎ উজ্জার দাস যেরকম রাখা হতো, ঠিক তেমনি ভাবে আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর দাসও রাখা হতো। অর্থাৎ আজকে আমরা যেমনটা বিশ্বাস করি বা অনেকে মনে করি যে আরবরা আল্লাহকে বিশ্বাস করতো না বা আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল না, বিষয়টা আসলে তা নয়। তারা আল্লাহকেও বিশ্বাস করত, আবার একই সাথে দেবদেবীদেরকেও আল্লাহর সন্তান বা এরকম কিছু একটা মনে করত। উপরে আরব ধ্যান ধারণার যে চিত্র পাওয়া গেল, তাতে এরূপ মনে করা ঠিক হবে না যে আরব সংস্কৃতিতে সবকিছুই আসলে খারাপ ছিল। গর্ব করার মতো অনেক বিষয় কিন্তু তাদের সংস্কৃতিতে ছিল। আরবীয় চরিত্রে সাহস, আতিথেয়তা এবং ব্যক্তি ও গোত্রীয় সম্মানবোধ এমন প্রশংসনীয় পর্যায়ের ছিল যেটা আজকের দিনেও হিংসা বা ঈর্ষা করার মতো। প্রতিশোধী স্পৃহা এটা আরবীয় চরিত্রের একটা দিক ছিল। এই স্পৃহা বংশানুক্রমে বহন করা হতো। অবশ্য আইন শৃঙ্খলা রক্ষার ব্যবস্থাবিহীন বিভিন্ন গোত্রে বিভক্ত একটি সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য এর বাইরে আর কি বা করার ছিল। এই সময়ে আরব সমাজের নৈতিকতা ও ধর্মবোধ ছিল সর্বকালের একেবারে নিম্ন পর্যায়ের। এই সময়টাকে বলা হতো অজ্ঞতার যুগ বা আইমে জাহিলিয়া। আর এই অজ্ঞতার যুগের সমস্ত কাজ ও বিশ্বাসকেও বলা হতো অজ্ঞতার কাজ ও বিশ্বাস। অজ্ঞতাই ছিল তাদের জীবন পদ্ধতি। খানিকটা পূর্বে আমরা যে আরবীয় মানুষটার কথা বলছিলাম, তিনি মক্কার অদূরে গুহায় বসে ধ্যান করতেন। তিনি দিনের পর দিন ধ্যান করতেন আর অপেক্ষা করতেন, যদিও নিশ্চিত করে জানতেন না কি আছে তার সামনে। অনুরূপ গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় একদিন তিনি কিছু একটার অস্তিত্ব উপলব্ধি করলেন। যদিও কাউকে দেখা গেল না বা কোনো শব্দ পাওয়া গেল না, তবুও তার মনে হলো কেউ একজন এসেছে। হঠাৎ করেই একটা শব্দ ভেসে এলো, বড়। এই ঐশী শব্দে তিনি বিস্মিত হয়ে যান এবং কম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করেন, আমি কি পড়ব? শব্দটি আরো জোরে পুনরায় উচ্চারিত হলো, পড়ো। তিনি আবার জিজ্ঞেস করলেন, আমি কি পড়ব? শব্দটি আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে, পড়ো। তারপর শান্ত কণ্ঠে উচ্চারিত হয়, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। পড়ো, তোমার প্রভু অত্যন্ত দয়াময়, যিনি কলমের দ্বারা শিক্ষাদান করেছেন, মানুষকে সেই জ্ঞান দিয়েছেন যা সে জানত না। এই ঘটনাটি ঘটে 610 খ্রিস্টাব্দের আগস্ট মাসের এক মঙ্গলবার। এই উল্লেখিত ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঘটনার মধ্য দিয়ে তার উপর পৃথিবীতে ওহী নাজিল হয় এবং একটি নতুন বিশ্বাসের জন্ম হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ওহী নাজিলের প্রাক্কালে খালিদের বয়স ছিল 24 বছর। ওহী প্রাপ্তির পর ফেরেশতা জিব্রাইলের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর চুপি চুপি ইসলাম প্রচার করেন। তারপর তাকে প্রকাশ্যে আল্লাহর বাণী প্রচার করার নির্দেশ দেওয়া হলে তিনি নিজের পরিবার এবং গোত্রের মধ্যে তা শুরু করেন। অধিকাংশ মানুষই তার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে, এমনকি তারা এই নতুন বিশ্বাসকে নিয়ে হাসি তামাশাও করতে থাকে। একদিন আল্লাহর রাসূল তার নিকট আত্মীয়দেরকে বাসায় দাওয়াত করার সিদ্ধান্ত নেন। উদ্দেশ্য ছিল খাওয়া দাওয়ার পর যে আন্তরিক পরিবেশ সৃষ্টি হবে, তখন তিনি তার মিশনকে উপস্থাপন করতে পারবেন এবং মেহমানরাও সেটা শুনবে। নির্দিষ্ট মেহমানরা আসলেন এবং তৃপ্তি সহকারে খেলেন। আল্লাহর রাসূল সমবেত সবাইকে উদ্দেশ্য করে বললেন, ওহে আব্দুল মুত্তালিবের বংশধরগণ, আল্লাহর শপথ, আমি যে বাণী নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, আমার জানা নেই আরবের কোনো লোক এমন কোনো বাণী এনেছে কিনা যা এর চেয়েও উত্তম। আমার এই বাণী ইহজগৎ ও পরজগতের জন্য উত্তম। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে তাঁর পথে ডাকতে,
তোমাদের মাঝে কি এমন কেউ আছো যে এই কাজে আমাকে সাহায্য করবে, আমার ভাই ও সহকারী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই আহ্বানে উপস্থিত সবাই নিশ্চুপ থাকে, একে অপরের দিকে তাকাতে থাকে, কেউ তার সমর্থনে দাঁড়ায় কিনা এটা দেখার জন্য। এমন সময় 12 থেকে 13 বছর কি 14 বছর বয়সের একটি বালক তার শীর্ণ দুটি পায়ের উপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ওহে আল্লাহর রাসূল, আমি আপনার সহযোগী হব। বালকটির এই কথায় উপস্থিত অতিথিদের মধ্যে হাসির বন্যা বয়ে যায়। সে হাসিতে ছিল ব্যঙ্গ আর বিদ্রূপের তীক্ষ্ণ ঝাঁঝ। তারা ধীরে ধীরে উঠে চলে যায়, কিন্তু বালকটি অবিচল দাঁড়িয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গভীর ভালোবাসায় আলিঙ্গন করেন এবং ঘোষণা দেন, এই বালকই আমার ভাই এবং আমার প্রতিনিধি। বালকটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা আবু তালিবের পুত্র আলী। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট ইসলাম গ্রহণকারী প্রথম পুরুষ। এই সত্যের বাণী ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে থাকে। কিছু যুবক, দুর্বল এবং অসহায় ব্যক্তি নতুন বিশ্বাসকে গ্রহণ করে। সংখ্যায় কম হলেও তাদের মনোবল ছিল অত্যন্ত উঁচু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাজের পরিধিও বিস্তার লাভ করতে থাকে। কুরাইশদের শত বাধা এবং তিরস্কার সত্ত্বেও তিনি লোকদেরকে সত্যের পথে আহ্বান এবং বাতিল পথের পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করতে থাকেন। তিনি তাদেরকে কাঠ পাথরের পুতুলের পরিবর্তে প্রকৃত আল্লাহর আনুগত্য করার আহ্বান জানান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তৎপরতা বৃদ্ধির সঙ্গে কুরাইশদের প্রতিবন্ধকতা ও প্রতিহিংসাও বৃদ্ধি পেতে থাকে। এই কুরাইশদের পক্ষে নেতৃত্বে ছিল প্রধানত 4 জন মানুষ। এক হলো আবু সুফিয়ান, এ ছিল বনি উমাইয়ার নেতা এবং প্রকৃত নাম ছিল শাখর বিন হার্ব। আরেকজন ছিল আল ওয়ালিদ অর্থাৎ খালিদের পিতা। আরেকজন ছিল আবু লাহাব, সে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চাচা। এবং আরেকজন ছিল আবুল হাকাম অর্থাৎ যাকে পরবর্তীতে রাসূল উপাধি দিয়েছিলেন আবু জাহেল। আবু সুফিয়ান এবং আল ওয়ালিদ এই দুইজন ছিল মর্যাদা এবং আত্মসম্মান বোধ সম্পন্ন ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরোধিতা করার সময় তারা এমন কিছু করত না যাতে তাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির কথা যখন খালিদের পিতা আল ওয়ালিদের কানে গেল, তখন তার মর্যাদা বোধে খুব আঘাত লাগলো। তার বিক্ষুব্ধ প্রতিক্রিয়াটা ছিল এরকম যে, নবুয়ত যদি দিতেই হয় তবে মুহাম্মদকে কেন? আমি আছি কুরাইশদের মধ্যে, আমি সর্বশ্রেষ্ঠ এবং বয়োজ্যেষ্ঠ, তাহলে আমি কি পেলাম? তাছাড়াও রয়েছে সাকিফ গোত্রের প্রধান আবু মাসউদ, নিঃসন্দেহে সে এবং আমি হচ্ছি এই 2 শহরের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল ওয়ালিদের ধারণা ছিল পৃথিবীতে সবকিছুই হয় মানুষের জন্ম এবং সামাজিক পদমর্যাদা থেকে। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পারিবারিক মর্যাদার কিছুটা অবমূল্যায়ন করেছিল। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার এবং আল ওয়ালিদ ছিল একই বংশের, যা 6 পুরুষ পূর্বে আলাদা হয়ে গিয়েছিল। তদুপরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবার কোনো বিবেচনাতেই আল ওয়ালিদের পরিবার থেকে কম অভিজাত ছিল না। প্রকৃতপক্ষে সমসাময়িক কালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরিবারই ছিল সবচেয়ে বেশি খ্যাতিমান এবং তার দাদা আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার কুরাইশদের প্রধান। ইবনে হিশামের বর্ণনা মতে আল ওয়ালিদের এই যে দম্ভোক্তি, এই উক্তির পরিপ্রেক্ষিতেই কোরআনের 43 নম্বর সূরার 31 নম্বর আয়াতটি নাজিল হয়, যেখানে আল্লাহ তাআলা বলেন, এবং তারা বলে এই কোরআন কেন নাজিল হলো না বিখ্যাত শহর দুটির প্রতিপত্তিশালী ব্যক্তির উপর। আল্লাহর রাসূলের বিরোধিতাকারী যে 4 জন প্রধান ব্যক্তির কথা বলা হলো, তাদের মধ্যে সবচেয়ে বেশি রক্তপিপাসু আর বিদ্বেষপরায়ণ ছিল আবুল হাকাম অর্থাৎ আবু জাহেল। ইসলামের প্রতি তার এই চরম বিদ্বেষের কারণে মুসলিমরা তাকে আবু জাহেল অর্থাৎ মূর্খের পিতা উপাধি দান করে এবং পরবর্তীকালে সে এই নামেই পরিচিত হয়। বেটে, খাটো এবং কর্কশ চেহারার এই লোকটি সম্পর্কে সমসাময়িক কালের একজন লেখকের বর্ণনা এরকম যে, সে এমন একটি মানুষ যার চেহারা এবং জিহ্বা ছিল লোহার তৈরি। আবু জাহল একটি কথা জীবনেও কখনো ভুলতে পারেনি যে, ছোটবেলার এক কুস্তি প্রতিযোগিতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এমন ভাবে আছাড় দিয়েছিলেন যে তার হাঁটুতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছিল, যে দাগ তার মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিল। কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তিরা ভয়, ভীতি বা লোভ লালসা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচারে বিরত করার চেষ্টা করে, কিন্তু এতে তারা ব্যর্থ হয়ে তারা তার চাচা এবং বনি হাশিম গোত্রের সর্বজন শ্রদ্ধেয় আবু তালিবের নিকট বিচার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হয়তো হত্যা করে ফেলতে পারত, কিন্তু এই কাজ থেকে বিরত থাকে শুধুমাত্র বনি হাশিম গোত্রের শক্তি এবং প্রভাব প্রতিপত্তির ভয়ে। আরবদের আসলে গোত্রপ্রীতি এবং পারিবারিক ঐক্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরাইশদের হাত থেকে রক্ষা করেছিল। কুরাইশদের প্রতিনিধি দল আবু তালিবের নিকট গিয়ে নালিশ করে, ওহে আবু তালিব, আপনি আমাদের নেতা এবং আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আপনি তো দেখছেন আপনার ভাতিজা আমাদের ধর্মের সাথে কিরূপ একটা বিরূপ আচরণ করছে। সে আমাদের ও আমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিন্দা করে এবং আমাদের উপাস্যদেরকে তিরস্কার করে। আপনিও তো আমাদের ধর্মেরই একজন, হয় আপনি এর প্রতিকার করুন, নয়তো আমাদেরকে অনুমতি দেন, আমরা আমাদের ইচ্ছা মতো ব্যবস্থা নেব। আবু তালিব প্রতিনিধি দলের সাথে ভালো আচরণ করলেন এবং বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়ে তাদেরকে বিদায় দিলেন। পরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা অবহিত করেন, কিন্তু এর চেয়ে বেশি কিছুই তিনি করেননি। অর্থাৎ ইসলাম প্রচার করতে তাকে বিরত করার মতো কোনো পদক্ষেপ তিনি নেননি। আবু তালিব একজন কবি ছিলেন। তার জীবনে কোনো ঘটনা ঘটলে তিনি তার অনুভূতি কবিতায় প্রকাশ করে রাখতেন। এদিকে খালিদের পিতা আল ওয়ালিদের বাসায় সার্বক্ষণিক আলোচনার প্রধান বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তৎপরতা। সন্ধ্যার পর আল ওয়ালিদ তার পুত্র এবং অন্যান্য আত্মীয়দেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোটা দিনের তৎপরতা আলোচনার পাশাপাশি দিন ইসলামের প্রতিরোধের জন্য কুরাইশদের পদক্ষেপ, এইসব বিষয় নিয়ে পর্যালোচনা করত। এই সান্ধ্যকালীন পারিবারিক অধিবেশনেই খালিদ তার পিতার মুখে আবু তালিবের কাছে প্রেরিত কুরাইশদের প্রথম প্রতিনিধি দলের অভিজ্ঞতার বর্ণনা শোনে। কয়েক সপ্তাহ পর একই বৈঠকে সে জানতে পারে কুরাইশদের দ্বিতীয় প্রতিনিধি দলও আবু তালিবের নিকট হতে একই অভিজ্ঞতা নিয়ে ফিরে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশন অব্যাহত রাখলেন, আর আবু তালিবও কুরাইশদের প্রতিনিধি দলের আগমন বার্তা ব্যতীত তাকে অন্য কোনোভাবে অসহযোগিতা করেননি। আল ওয়ালিদের পরবর্তী পদক্ষেপটা ছিল অত্যন্ত সাহসী। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিনিময়ে নিজের পুত্র উমারাকে আবু তালিবের নিকট হস্তান্তর করার একটা সিদ্ধান্ত বা একটা প্রস্তাব তিনি দেন। উমারা ছিল অত্যন্ত সুদর্শন তরুণ, যার মধ্যে অনেক গুণের সমাবেশ ঘটেছিল। কুরাইশ প্রতিনিধি দল আল ওয়ালিদের পুত্র অর্থাৎ খালিদের ভাই উমারাকে আবু তালিবের নিকট নিয়ে গেল এবং বলল, ওহে আবু তালিব, দেখুন, আমরা আল ওয়ালিদের পুত্র উমারাকে নিয়ে এসেছি। উমারা কুরাইশ তরুণদের মধ্যে সবচেয়ে উত্তম আর মহৎপ্রাণ। তাকে আপনার পুত্র হিসেবে গ্রহণ করুন। সে আপনাকে পুত্রের মতোই সব ব্যাপারে সহযোগিতা করবে। বিনিময়ে মুহাম্মদকে আমাদের কাছে হস্তান্তর করুন, যে আপনার এবং আপনার পূর্বপুরুষদের বিশ্বাসে আঘাত করছে এবং আমাদের গোত্রের মধ্যে বিরোধ সৃষ্টি করছে। আমরা তাকে হত্যা করতে চাই। আমরা একজন মানুষের বদলে আপনাকে আরেকজন মানুষ দিচ্ছি। এটা কি যথেষ্ট নয়? আবু তালিব তাদের এই প্রস্তাবে খুবই মর্মাহত হলেন। তিনি প্রতিনিধি দলকে বললেন, তোমাদের এই প্রস্তাব মোটেই গ্রহণযোগ্য নয়। তোমরা তোমাদের সন্তানকে দিচ্ছ লালন পালন করার জন্য, আর বিনিময়ে আমার সন্তানকে নিতে চাচ্ছ হত্যা করার জন্য। আমি আল্লাহর কসম করে বলছি, এটা কখনোই হতে পারে না। প্রতিনিধি দল আবার ব্যর্থ হয়ে ফিরে যায়। আবু তালিবের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরত করার কোনো সম্ভাবনা না দেখে কুরাইশরা নিজেরা তাদের উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টির সিদ্ধান্ত গ্রহণ করে যেন তিনি আত্মসমর্পণ করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারীদের স্বাভাবিক জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে বাধার সৃষ্টি করতে থাকে। কুরাইশগণ তাদের মুখে ময়লা বালু নিক্ষেপ করত, পথে ঘাটে ব্যঙ্গ বিদ্রুপ করত। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরেও ময়লা আবর্জনা নিক্ষেপ করত। তাদের এসব কাজে আবু লাহাব ও আবু জাহেল শরীক হয়। কুরাইশদের প্রতিবন্ধকতা ক্রমান্বয়ে বাড়তেই থাকে। মুসলমানদের উপর নির্যাতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে নির্যাতনের নতুন নতুন কৌশলও উদ্ভাবিত হয়। রুকানা বিন আবদ ইয়াজিদ নামে একজন বিখ্যাত কুস্তিগীর ছিল। সে জনসম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় প্রতিপন্ন করার জন্য একটা ফন্দি আঁটে। সে ছিল কুস্তিতে খুবই দক্ষ। মক্কায় কেউ তাকে কখনো আছাড় দিতে পারেনি। তার ফন্দিটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে কুস্তিতে চ্যালেঞ্জ জানাবে। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলে তাকে জীবনের মতো একটা শিক্ষা দিয়ে দিবে, আর চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করলে সবার সামনে তাকে ছোট করবে, অর্থাৎ অপমান করবে। লোকটি ছিল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। সে দর্প ভরে চ্যালেঞ্জ করলো, ওহে আমার ভ্রাতুষ্পুত্র, আমার বিশ্বাস যে তুমি একজন পুরুষ মানুষ। আমি আরো বিশ্বাস করি তুমি মিথ্যুক নও। আসো আমার সাথে কুস্তি লড়ো। যদি আমাকে আছাড় দিতে পারো তাহলে আমি তোমাকে প্রকৃত নবী হিসেবে স্বীকার করে নেব। লোকটি এই কথাগুলা বলে এই ভেবে যে মুহাম্মদ হয় কুস্তি লড়তে অস্বীকার করবে, নতুবা লড়াই করলে পরাজিত হবে। উভয় ক্ষেত্রেই তাকে হেয় প্রতিপন্ন হতে হবে। কিন্তু তার এই ভাবনাটা ভাবনাই থেকে যায়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তাকে পরপর 3 বার আছাড় দেন। কিন্তু প্রতারক লোকটা অবশ্য শিক্ষা পেয়েছে, কিন্তু তার ওয়াদা থেকে পিছপা হয়। অর্থাৎ সে যে বলেছিল যে আমাকে আছাড় দিতে পারলে আমি ইসলাম গ্রহণ করব বা তোমাকে নবী হিসেবে মেনে নেব, এই প্রতারক কিন্তু সেই কাজটি করেনি। আল্লাহর রাসূল ও তার সাহাবীদের উপর অনেক ধরনের দৈহিক আক্রমণের ঘটনা ঘটতে থাকে। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনামূলকভাবে কম আক্রমণের সম্মুখীন হন, অর্থাৎ দৈহিক আক্রমণ আর কি। কেননা কুরাইশরা তার গোত্রের শক্তি এবং তার নিজের প্রতিরোধ ক্ষমতাকে সবসময় বিবেচনায় রাখত। তাকে আঘাত করলে প্রতিঘাতে বেশি মার খেতে হতো। কিন্তু পারিবারিক এবং শারীরিক দিক থেকে যারা দুর্বল, সেই মুসলিমরাই ছিল কুরাইশদের আক্রমণের মূল লক্ষ্য। কৃতদাস এবং কৃতদাসীরাও ছিল এই দলের অন্তর্গত। একজন কৃতদাসীর ইসলাম গ্রহণের সংবাদে ওমর এতটাই ক্ষিপ্ত হয়েছিল যে তাকে ততক্ষণ পর্যন্ত প্রহার করতে থাকে যতক্ষণ না নিজে ক্লান্ত হয়ে প্রহার করতে অক্ষম হয়ে পড়ে। আর ওমর ছিল একজন অত্যন্ত শক্তিশালী ব্যক্তি। কুরাইশগণ অসংখ্য মুসলিম নরনারীকে নির্যাতন করে। এদের মধ্যে আবিসিনিয়ার কৃতদাস বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর তার মনিব উমাইয়া বিন খালফ এর নির্মম নির্যাতনের কথা ইতিহাসের পাতায় বিশেষভাবে উল্লেখ আছে। বিলালকে তার মনিব আরব মরুর খররৌদ্র তাপে উত্তপ্ত বালুর উপর চিৎ করে শুইয়ে বুকের উপর একটা পাথর চাপা দিয়ে রাখত। মাঝে মাঝে কাছে গিয়ে সে সীমাহীন দুর্দশার যন্ত্রণাকাতর চেহারা আর পিপাসায় শুকনো জিভ এবং ঠোঁট দেখে বলতো, মুহাম্মদকে ত্যাগ কর, পুনরায় লাত এবং উজ্জার পূজা কর। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নতুন বিশ্বাসী ছিল অনর। এই অত্যাচার করার সময় উমাইয়া বিন খালাফ কি ঘুণাক্ষরেও জানতো যে একদিন বদর প্রান্তরে এই কৃতদাসী হবে তার ও তার পুত্রের ঘাতক। এদিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তৎকালীন সঙ্গীদের মধ্যে কিছুটা সম্পদশালী। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কিছু নির্যাতিত মুসলিম দাস দাসীকে তাদের মনিবের নিকট থেকে ক্রয় করেন। তিনি যখনই কোনো মুসলিম দাস দাসীকে তাদের মনিবের দ্বারা নির্যাতিত হওয়ার খবর শুনতেন, তখনই ছুটে যেয়ে তাদেরকে ক্রয় করে মুক্ত করে দিতেন। সীমাহীন নির্যাতন সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শত্রুদের প্রতি ভদ্র ও দয়াপূর্ণ আচরণ করেন। তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করেন, হে প্রভু, তুমি ওমর অথবা আবুল হাকামকে দিয়ে আমার শক্তি বৃদ্ধি করে দাও। এই প্রার্থনার জবাবে মহান আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যের পথে নিয়ে আসেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40তম ব্যক্তি হিসেবে ইসলামকে আলিঙ্গন করেন, কিন্তু আবু জাহেল অবিশ্বাসী হিসেবেই থেকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়ত প্রাপ্তির 10 বছর পর 619 খ্রিস্টাব্দে আবু তালিব মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর চাপ আরো বৃদ্ধি পায়। কুরাইশদের প্রতিহিংসা তীব্রতর রূপ লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুটি কয়েক সঙ্গীকে নিয়ে ইসলামের প্রচার কাজ অব্যাহত রাখেন। তার সঙ্গীদের মধ্যে 10 জন ছিল খুবই ঘনিষ্ঠ। এই 10 জন ইসলামের ইতিহাসে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি হিসেবে পরিচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসহনীয় নির্যাতন সত্ত্বেও মক্কায় বসবাস করতে থাকেন। এই দুঃসময়ে মদিনার কয়েকজন অধিবাসী তার সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিপদের কথা জানতে পেরে তাঁকে মদিনায় হিজরত করতে বলেন। এ ব্যাপারে আল্লাহর অনুমতিও পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ মুসলমানকে মদিনায় পাঠিয়ে দেন। 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। তারা যে রাতে রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল, সেই রাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও একজন কৃতদাস ও পথপ্রদর্শককে সাথে নিয়ে মদিনায় হিজরত করেন। এই ঘটনার ফলে মদিনা ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং নতুন ইসলামী রাষ্ট্রের রাজধানীতে পরিণত হয়। নির্যাতনের যুগের এখানেই সমাপ্তি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা ত্যাগের 3 বছর পর আল ওয়ালিদ অর্থাৎ খালিদের পিতা মৃত্যুশয্যায় তার পুত্রদেরকে ডেকে বলে, ওহে পুত্রগণ, তোমাদের জন্য 3টি অসমাপ্ত কাজ রেখে গেলাম। তোমরা অবশ্যই এই কাজ 3টি সম্পন্ন করবে। প্রথমত, খুজাইয়াদের বিরুদ্ধে অবশ্যই তোমরা রক্তের প্রতিশোধ নিবে। দ্বিতীয়ত, সাকিফ গোত্রের নিকট আমার পাওনা টাকা আদায় করবে। তৃতীয়ত, আবু উজাইহার এর নিকট আমার ক্ষতিপূরণের রক্ত অথবা অর্থ প্রাপ্য আছে। আবু উজাইহার নামের এই লোকটি আল ওয়ালিদের মেয়েকে বিয়ে করেছিল। সে তার স্ত্রীকে তার কাছ থেকে দূরে রাখত এবং নিজের পিতার কাছেও যেতে দিত না। অন্তিম ইচ্ছা প্রকাশের পর আল ওয়ালিদ মারা যায়।
তাকে কুরাইশদের কৃতি সন্তান এবং গোত্র প্রধান হিসেবে যথাযোগ্য মর্যাদায় কবর দেয়া হয়। আল ওয়ালিদ খুজাইয়াদের বিরুদ্ধে রক্তের প্রতিশোধ নেওয়ার কথা তার পুত্রদেরকে বলে গিয়েছিলেন। খুজাইয়ারা রক্তের বিনিময়ে অর্থ প্রদান করলে প্রথম সমস্যাটি সমাধান হয়ে যায়। দ্বিতীয় সমস্যাটি শেষ পর্যন্ত সমাধান করা সম্ভব হয়নি, অর্থাৎ সাকিফ গোত্রের নিকট প্রাপ্য অর্থ আদায়। আর তৃতীয় সমস্যাটা, অর্থাৎ খালিদের বোনের উপর তার ভগ্নিপতি যে অন্যায় করেছিল সেই অন্যায়ের প্রতিশোধ বলি বা বিচার বলি, এই সমস্যাটার ব্যাপারে খালিদের ভাই হিশাম সিদ্ধান্ত নেয় আবু উজাইহারকে হত্যা করার। সুযোগের অপেক্ষায় থেকে 1 বছর পর সে ওই আবু উজাইহার একটা লোককে হত্যা করতে সক্ষম হয়। ফলে সমস্যাটা আরো জটিল রূপ ধারণ করে এবং দুই পরিবারের মধ্যে ব্যাপক রক্তপাতের আশঙ্কা দেখা দেয়। আবু সুফিয়ানের হস্তক্ষেপে অবশ্য রক্তপাত ছাড়াই সমস্যাটা পরবর্তীতে নিষ্পত্তি হয়ে যায়। পিতার মৃত্যুর পরের বছরগুলোতে খালিদ তার সহায় সম্পদ নিয়ে মক্কায় সুখে জীবনযাপন করতে থাকে। এ সময় সে একটি বাণিজ্যিক দলের সাথে সিরিয়ার বিখ্যাত শহর বুসরা সফর করে। খালিদের মতো একজন মরুবাসী আরবের কাছে সিরিয়া ছিল স্বপ্নের শহরের মতো। কিন্তু খালিদ কি জানতো বহু বছর পর সে এই বুসরাতে সামরিক অভিযান পরিচালনা করবে? খালিদের কতজন স্ত্রী এবং ছেলে মেয়ে ছিল তা জানা না গেলেও অন্তত 2 জন ছেলের কথা জানা যায়। বড় ছেলের নাম ছিল সুলাইমান এবং ছোট ছেলের নাম ছিল আব্দুর রহমান। ছোট ছেলের জন্ম হয়েছিল আল ওয়ালিদের মৃত্যুর 6 বছর পূর্বে। আব্দুর রহমান পরবর্তী দশকগুলোতে সিরিয়ায় কমান্ডার হিসেবে খুবই খ্যাতি অর্জন করে। অবশ্য আব্দুর রহমান খ্যাতি অর্জন করলেও আরব প্রথা অনুযায়ী খালিদ তার বড় পুত্র সুলাইমানের নামেই পরিচিত ছিল। তাকে বিভিন্নভাবে সম্বোধন করা হতো, যেমন নিজের নামে খালিদ, পিতার নামে ইবনুল ওয়ালিদ অর্থাৎ ওয়ালিদের পুত্র, আবার পুত্রের নামে আবু সুলাইমান অর্থাৎ সুলাইমানের বাবা। অধিকাংশ লোকই তাকে আবু সুলাইমান নামেই ডাকত। শুধু দর্শক, আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। সুবহানাল্লাহ।